অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। মেয়ের ছবিটা দেখতে চাচ্ছিলাম, যদিও আমার মনে হচ্ছে মেয়েটার এক্সপ্রেশন ঠিক আছে এবং ছেলেটা অনেক এফোর্ট দিয়েছে। হ্যাঁ, মোমেন্ট ওয়াইজ দিস ইজ আ ব্রিলিয়ান্ট মোমেন্ট। পরের ধাপটা ছিল অনলাইনে। সবচেয়ে সুন্দর জায়গা অন প্ল্যানেট আর্থ আই ফিল ইট। আমাদের হানিমুন স্পট তো অলরেডি, সো আই জাস্ট স Maldives, a dream destination. This could be a good opportunity for us. শুরু হয়ে যাক তবে বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং গ্ল্যাম শুট সিজন 2। আজকের দিনটা আমাদের দুজনের কাছেই অসম্ভব ভালো লাগার একটা দিন। পুরো সময়টা আমাদের ডিসকাশনের পার্ট একটাই ছিল যে আমরা আসলে কি রকম করব। বেশ একটা নতুন নতুন ফিলিং, মনে হচ্ছে ডেস্টিনেশন ওয়েডিং করতে যাচ্ছি। বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং গ্ল্যাম শুট সিজন 2 তে আসতে পেরে আসলে আমরা অনেক এক্সাইটেড। তাদেরকে সবসময় টিভিতে দেখেছি, বাট আমরা তাদেরকে এখন সামনাসামনি দেখবো, এর জন্য এক্সাইটেড। একটু নার্ভাস ফিল করছি, বাট হোপফুলি যে ভালো কিছু হবে। আজকের জন্য আমরা খুবই হ্যাপি যে আজকে আমরা জাজেসের সামনে ফেস করতে পারছি, এত মানুষের সাথে মিশতে পারছি। সো পরেরটা কি হবে জানা নেই, বাট আই থিঙ্ক ইট ওয়াজ এ গুড এক্সপেরিয়েন্স সো ফার। টপ 20 কাপল মুখোমুখি হতে যাচ্ছে আমাদের প্রধান 3 বিচারকের। বিচারকের আসনে আছেন বহুমুখী সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফজাল হোসেন, সু অভিনেত্রী অপি করিম এন্ড দ্য মোস্ট গ্ল্যামারাস বিদ্যা সিনহা মিম। আমাদের প্রধান বিচারকদের সামনে দেখে কেমন লাগছে? আসলে তিনজনকে দেখার সুযোগ পাবো কখনোই চিন্তা করিনি। এটা আসলে আমাদের দুজনের জন্য আমরা বলবো যে আমাদের লাকি, আমরা খুবই লাকি যে আমরা তিনজন জাজেসের সামনে এসে দাঁড়াতে পেরেছি। অ্যাকচুয়ালি ঘরের মধ্যে আছে যে আমাদের বিয়ের একটা ছবি পাঠানোর পরে এত কিছু হয়ে যাচ্ছে। আমার সামনে চড়ুই ভাতির অপি করিম আছেন, বাংলার মিঠুন চক্রবর্তী এবং আমার প্রাণের প্রিয়া মিমনা আপুর কথা বলতেছি না। ও আচ্ছা, আপনি অনেক মজার মানুষ, আপনার কথা শুনে মনে হলো। প্লিজ ওয়েলকাম রাবেয়ার সাথী এন্ড সাইফ ইসলাম। পায়ে কি হয়েছে সাইফ? লাস্ট নভেম্বর 1 তারিখে বের হই ট্যুর দিতে। সো পিছে থেকে একটা পিক আপ আসে আর আমরা পড়ে যাই, দুজনেই ছিলাম বাইকে। সো লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে আর কি। আপনাদের যে পিকচারটা এখানে দিয়েছেন অনেক সুন্দর, থ্যাংক ইউ। এইটা তোলার পেছনের কাহিনীটা কি ছিল? এই গাড়িটা পিছে যেটা দেখছেন এটা আমার ফ্রেন্ডের। সো সে আমাকে, আমাদের প্ল্যান ছিল না এটা কোনো, সো সে আমাকে চাবিটা দিয়ে বললো যে যা একটা ট্যুর দিয়ে। সো আমরা বের হই, আমাদের মিরপুরে বাসা, ওখান থেকে বের হয়ে আমরা ডিএইচএস এ যাই রাতের বেলা, তখন অনেক রাত। বাসার থেকে সবাই কল দিচ্ছে যে ওর কাছে অনেক জুয়েলারি আছে এন্ড কি হবে না হবে। সো আমরা 2টা ভেসপা একটা গাড়ি নিয়ে চলে যাই, ওখানে শুটটা করি। এন্ড ওই যে ডগটা দেখতে পাচ্ছেন ওটা সাডেনলি জাস্ট র্যান্ডমলি আসে। ডক্টর জন্য ছবিটা আসলে অনেক বেশি সুন্দর লাগছে। আসলে ওই মোমেন্টে এমন সারিয়ালি ক্রিয়েট হয়েছে, আমরা দুজনেই খুব অ্যানিমেল লাভার। আর সেই দিন আমাদের সব প্রোগ্রাম শেষ হয়েছে, সব সেরেমনি শেষ, আমরা বাসায় যাবো, একটু রেস্ট করব। তার আগে ইট ফেলস লাইক জাস্ট নেচার ক্রিয়েটেড ইট ফর আস। সেই ডক্টর নিজেই এসেছে, আমরা ছবি তুলছি, ও ওখানে রয়েছে। সো উই জাস্ট লাভড ইট। আমরা একটু শুনি না সম্পর্কের বা বিয়ের গল্প। আমাদের 10 বছরের রিলেশন ছিল। আমরা অ্যাডমিশন লাইফ থেকে আমরা পরিচিত 2014 সাল থেকে। তখন ওই আসলে ফার্স্ট আমাকে প্রপোজ করছিল। আসলে প্রপোজটা ছিল 14 ফেব্রুয়ারি 2014 সালে। তো আমাকে অ্যান্সার দিয়েছিল 28 ফেব্রুয়ারি। 14 দিন আমাকে হোল্ডিং এ রাখছিল। তার আগে 6 মাস কিন্তু কথা বলছি। ঈদের পরপর সে বলেছিল এমনি দেখা করবে, তখন কথাবার্তা চলছে। তখন যে বসুন্ধরা গ্রিন লাউঞ্জ যে রেস্টুরেন্ট আছে ওটাকে পুরা সে আলাদা প্রাইভেট একটা রুম নিয়ে, ইট ওয়াজ ভেরি, আমি খুবই ভাইয়া অনেক রোমান্টিক। হ্যাঁ, হি ইজ রাইট, বাট হি ইজ ভেরি রোমান্টিক। এক্স্যাক্টলি তাই। তো এরকম করলে যে কোনো মেয়ে পটে যাবে। হি ওয়াজ অন হিজ নিজ, ফ্লাওয়ার্স, ক্যান্ডেলস, এভরিথিং গ্র্যান্ড দ্যাট ইউ ক্যান ইমাজিন। বাট ওই তো যখন ফার্স্ট টাইম ওর সাথে দেখা হয়েছিল, সামথিং ইন টোল্ড মি দ্যাট শি ইজ দ্য ওয়ান। বাটারফ্লাই লাভ এট ফার্স্ট সাইট বলতে পারেন। আমার প্রথম ইনকাম শুরু হয় বেসিক্যালি ওর মাধ্যমেও একটা আমাকে টিউশন ম্যানেজ করে দিয়েছিল। ওটাই বেসিক্যালি আমার প্রথম ইনকাম শুরু হয় আস্তে আস্তে। এরপর 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, এরপর ফাইনালি গ্রাজুয়েশন কমপ্লিট করলাম। গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে বেসিক্যালি আমি একটা ভয়ে ছিলাম, যেহেতু আমরা সেম এজ সেম ব্যাচ, হয়তো আমার মাথার মধ্যে একটা প্রেশার কাজ করতো যে হয়তো কোনো না কোনো একদিন বিয়ের জন্য প্রেশার দিবে। নর্মালি আমরা দেখে থাকি সেম এজ রিলেশনের ক্ষেত্রে একটা মেয়ের এন্ড থেকে একটা বিয়ের প্রেশার আছে, বাট বাই দ্য গ্রেস অফ গড ওর এন্ড থেকে আমি এই প্রেশারটা কখনো পাইনি।
জবের প্রায় 4 বছর পরে গিয়ে এসে আমাকে বলে যে চল এবার আমরা বিয়ে করি, প্রায় সম্পর্কের 12 বছরের পর। তখন ভাবলাম যার সাথে এক যুগ কাটিয়ে দিতে পারলাম বিয়ে ছাড়া, তার সাথে বাকি জীবনটা অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। এই যে সম্পর্কের বিভিন্ন রকম শেডস, আমরা আজকে এই অনুষ্ঠানে যেই পার্টিসিপেন্টসরা এসেছেন প্রত্যেকের কাছেই আমরা এক এক রকম গল্প পেয়েছি এবং প্রত্যেকটা গল্প ইউনিক। প্রত্যেকটি প্রেম অসংখ্য গল্প, প্রত্যেকটি বিবাহ অসংখ্য গল্প। আপনাদের বিবাহের গল্প বা সম্পর্কের গল্পটা শুনি। একদিন এরকম ছিল যে সন্ধ্যা থেকে প্রজেক্ট মিল ছিল না, সো আমি খুবই মেসড আপ ছিলাম। তো আমি সবাইকে বলছিলাম কেউ কেউ চা দিতে পারবা, বাট সবাই বিজি, সবাইকে ও চা নিয়ে হঠাৎ করে আসলো, এসে বলছে ভাই আমার প্রজেক্টে একটু হেল্প লাগবে, ক্যান ইউ হেল্প মি? তো তখন থেকে মনে হচ্ছিল যে ওকে সামথিং ইজ হ্যাপেনিং ম্যাজিক্যাল। সবাই তো আসলে বিয়ের কথা জানতে চায়, তো আমরাও সেম। আমি তখন মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ারে এবং ও ফার্স্ট ইয়ার। আমরা যে মেডিকেল কলেজে পড়ি সেই মেডিকেল কলেজে ক্লাস শুরুর আগে সবাই এক জায়গায় প্রথমে জড়ো হই, তারপরে আমরা ক্লাসে যাই। আমি অলওয়েজই লেট যেতাম, তো ও আমাকে সবার লাস্টে ঢুকতে দেখেছিল। এরপরে দেখলাম যে সে একটু আলাদা, তো আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলাম, যে আর পাশে যে ফ্রেন্ড ছিল, যে আচ্ছা ওকে চিনিস কিনা? তো ও একটা নাম বললো, ফেসবুকে সার্চ করলাম, খুঁজে পেলাম। সো এরপর থেকে আসলে কথাবার্তা বলা শুরু এবং আস্তে আস্তে ইট টার্নস ইনটু আ রিলেশনশিপ। এক একজনের গল্প এক এক রকম ছিল। যেমন কারো গল্প ছিল 30 বছরের একটা জার্নি। সো 30 বছর অনেক লং টাইম, তাই না? সো এই লং টাইমে তাদের যে খুনসুটি, তাদের লাইফের যে নানান রকম কাহিনী ওনারা শেয়ার করেছে, এগুলো অনেক এগুলো থেকে আসলে অনেক কিছু শেখা যায়। আমাদের স্টোরিটা আসলে 1995 এর। আমরা যখন স্টুডিওতে গেলাম ওনাদের সঙ্গে, আমাদের যে সেশনটা হলো, ওখানে গিয়ে দেখলাম যে সবাই একদম ইয়াং কাপল। একেবারে 3 মাস হয়েছে বিয়ে হয়েছে, 1 বছর হয়েছে বিয়ে হয়েছে, কিংবা 6 মাস তারা হানিমুনে যাবে, এরকম। তখন আমি লেফটেন্যান্ট ছিলাম। আপনারা জানেন আমাদের একটা শীতকালীন যৌথ প্রশিক্ষণ হয় এই ডিসেম্বরের দিকে আর কি। এই এক্সারসাইজটার পরে যখন আমরা গ্যারিসনে ব্যাক করি, তখন আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার হয় সবসময়, কারণ প্রায় 2 মাস আমরা বাইরে থাকি, তো ফ্যামিলি থেকে ডিটাচ থাকি। তো ওই প্রোগ্রামে একটা কালচারাল প্রোগ্রাম ছিল, তো আমি আমার ওয়াইফকে তখন ওই গান গেতে দেখি ওই প্রোগ্রামে, স্টেজ পারফরম্যান্স। আমি খেয়াল করেছি, কিন্তু আমি আসলে ওর পুরো চেহারাটা দেখিনি, কারণ সব জুনিয়র অফিসাররা প্রোগ্রামের শেষে স্টেজের সামনে এসে নাচানাচি করে, এটা আর্মির একটা ট্র্যাডিশন। তো অনেক বেশি হাত পা ছোড়াছুড়ি করে একজন খুব নাচছিল, যার শার্টের বাটনস খুলে যাচ্ছিল। তো আমরা সব বাকি যারা আমরা মেয়েরা ছিলাম, অফিসারদের মেয়েরা, আমরা পাশ থেকে দেখে হাসছিলাম যে এই লোকটা নাচতে নাচতে শার্ট খুলে যাচ্ছে, এরকম আর কি। এটাই আমাদের ফার্স্ট দেখা। আমি ভালো করে স্পষ্টভাবে তার চেহারা দেখিনি, জাস্ট অবয়বটা দেখেছিলাম। আর এই তো ও আমাকে গান গেতে দেখেছিল। ও আসলে আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পর আসলে আমাকে রাজি করানোর দায়িত্বটা ও নিয়ে নেয়। তো আমি আসলে ওকে প্রায়ই বলতাম, আমি ওর ফেসবুক স্ক্রল করতাম, দেখতাম যে ও আসলে ওর একটু চা কফি খেতে আসলে সব জানিয়ে দেয়। হ্যাঁ, তো আমি ওকে প্রায় ফোনে একটু কনভিন্স করার ট্রাই করতাম যে আমি থাকতাম রংপুরে, আমি রংপুর মেডিকেলে ছিলাম, ও টাঙ্গাইল মেডিকেলে ছিল, টাঙ্গাইলে থাকতাম। যাই হোক অনেক কিছু বলে ওকে বলতাম যে আমি শুধু 1 কাপ চা খেতে চাই তোমার সাথে আর কি। আমাদের প্রপোজালটা অফিসিয়াল প্রপোজাল টাইপের কিছু হয় নাই। ওর প্রপোজালটা এরকম ছিল যে আমাকে বিয়ে করতে হবে না, ফ্যামিলি কি ডিসিশন নিতে রাজি হইতে হবে না, কিন্তু আমার সাথে 1 কাপ চা খেয়ে দেখো যে সারা জীবন আমাকে চা খাওয়ার সঙ্গী করা যায় কিনা। এবার দেখা যাক দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কতটা ভালো, কে কাকে কতটা ভালো চেনেন। আমি কিছু প্রশ্ন করব, দেখা যাক দুজনের উত্তর মেলে কিনা। নাফিসের প্রিয় রং কি? লেখা হয়ে গেছে গ্রে। গ্রে, ওয়াও, ওকে। প্রিয় পোশাক কি? শাড়ি। শাড়ি। 2টো খাম আছে, যে কোনো একজন আসবেন, একটি তুলে নেবেন, সেখানে যে কোনো একটি টাস্ক থাকবে, যিনি তুলবেন সেটি অভিনয় করে দেখাতে হবে, আর অপরজনকে অনুমান করে নিতে হবে। ওনাকে দেখানো যাবে না কিন্তু। ওকে। It's a magician. It's a magician? Yeah. Are you sure? Yeah. It is a magician and you are a good magician. At least actingটা তেমন করেছেন। আকাশ এসে মিমকে প্রপোজ করুন। আপনি তো প্রথম 14 ফেব্রুয়ারিতে তিমাকে প্রপোজ করেছিলেন। ছিল না। জান, আকাশ
মিম রেডি, এরকম রেডি পাওয়া যায় না কিন্তু। এটা গোলাপ ফুল। ওই প্রপোজ করার আগে পিছনে তাকিয়ে নেন একবার। দিন শেষে বাড়ি যেতে হবে কিন্তু। আমি তোমাকে খুবই ভালোবাসি, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, তুমি কি আমাকে গ্রহণ করবে? সেম কথা, কোনো ইম্প্রোভাইজেশন নাই। অপি করিম, আমরা একটা ছোট একটা নাটক দেখে ফেলি যে আপনি ছবি তুলবেন, উনি পোজ দেবে, তাহলে আমি সারাক্ষণ বকা খেতে থাকবো। এটাই শুনতে চাই, যতক্ষণ পর্যন্ত মানে ওর মনে হয় পারফেক্ট ছবি না আসছে ততক্ষণ কিন্তু আমি বকা খেতে থাকবো। 3, 2, 1, 0 অ্যাকশন। এইদিকে দাঁড়াও, এদিকে লাইট নাই, এদিকে দাঁড়াও। এই লাইটের অপোজিটে দাঁড়াইতে হবে, এদিকে আসো। তোমার ফেসে লাইট পড়ছে না, আবার অন্ধকারের মধ্যে দাঁড়াইলা। এবার ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে। এটা কি সিরিয়াল নাম না ক্যারেক্টার? ক্যারেক্টার, আচ্ছা ঠিক আছে। টাকা, টাকা পয়সা বেশি না টাকা পয়সা চলে যায়? পকেট, আচ্ছা নিয়ে যায়, পকেট মার। দারুণ, খুবই শর্ট টাইমে, খুবই। হ্যাঁ, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং একটু বেশি ভালো। আমি তো ভেবেছিলাম হচ্ছে গিয়ে যে গিয়ে পকেট থেকে আসলে মনে হয় মানিব্যাগটা নিয়ে চলে। আফজাল হোসেন স্যার, এই চোখ বন্ধ করে নামটা কিন্তু আপনারই বেশি আসছে, আমরা কিন্তু লক্ষ্য করছি। না ভালোই হলো, আমার একটু আগেই মনে হচ্ছিল যে আমরা অনেককেই অভিনয় করতে দেখেছি, গাইতে শুনেছি, সুযোগ এসেছে একটু নেচে দেখাবো। খুব ভালো লাগলো। সো আই প্রপোজ হ্যার রাত 9টায়, হঠাৎ করে নিয়ে পরদিন সকালে আমাদের কাবিন। সো ইন এ প্রপার অ্যারেঞ্জমেন্ট নিয়ে হচ্ছে একটা প্রপোজ করি। প্রপার অ্যারেঞ্জমেন্ট মানে কি? ইটস লাইক একটা রুফটপ রেস্টুরেন্টে দূর থেকে দেখা যায় উইল ইউ ম্যারি মি, ওকে নিয়ে বেলুন টেলুন সাজানো, ক্যান্ডেলস, মিউজিক। মিউজিক ছিল, বাট আমি ওকে ডেডিকেট করে ওর পাশে বসে একটা গান ছোট 2 লাইন হচ্ছে গাই, যা আমার খুব ফেভারিট ছোটকাল থেকে। ওয়াইজ ম্যান সে only fools rush in, but I can't help falling in love with you. সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, খুব ভালো লাগছিল চন্দ্রিমা, সেই সাথে তোমাকে পাওয়াতে। আমরা চিটং থেকে গিয়েছি, তো সকালবেলায় নামার পরে আমরা ওদের স্টুডিওটা খুঁজে পাচ্ছিলাম না। প্রথম প্রশ্ন, কে বেশি মিথ্যে বলে? কে বেশি ঘুরতে পছন্দ করেন? দুইজনই। কে বেশি ভয় পায়? ভয় কাকে? ভূতকে। ভূতকে ভয় পায়। আমার ছবিতে আবার একটা অনেক বড় সমালোচনা, মানুষ দেখা যায় না। সবকিছুতেই একটা সিমিলারিটিস আছে এবং দেখতে নিট অ্যান্ড ক্লিন লাগছে। সো টপ 20 রাউন্ড থেকে টপ 5 এ যাওয়ার জন্য যে রাউন্ডটা, এটা যদি ফিজিক্যালি থাকতে না পারি, যেটা আমাদের জন্য ইজ ভেরি আনলাকি ফর আস। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়।